হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেল জয়সলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে কিছু সবজি আর কিছু ফল তুলতে। তো আজকে আমি কি কি সবজি তুলি, ফল তুলি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি মাঝে মাঝে আসি, সবজি তুলি, আর কিছু কিছু ফলও মাঝে মাঝে অবশ্য তুলি। তো আজকে কি কি তুলবো না তুলবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমি তাহলে আজকে কি কি সবজি তুলি না তুলি তোমাদের সাথে আমি আজকে একটু দেখিয়ে নিই। দেখো আমার গাছে কত বড় বড় শসা হয়েছে। শসাগুলো দেখে দেখে আমি তুলে নেব। দেখো এখানে অনেক বাঙি হয়েছে। দেখো কত বড় বড় বাঙি। এই বাঙিগুলো দেখে দেখে দুই একটা পাকা পাকা দেখে আমি তুলে নেব। দেখো এই বাঙিটা, এখানে একটা বাঙি ছিল ঝুলে পড়েছে এখানে। বাঙিটা একদম হলুদ হয়ে গেছে, বাঙিটাও আমি তুলে নেব আজকে। আমার গাছে অনেক ভেন্ডি হয়েছে, ভেন্ডিগুলো দেখে দেখে তুলে নেব। আমার গাছে আবার তরুলিতে ভরে গেছে, কিছু কিছু দেখে দেখে তরুলি আমি তুলে নেব। আমার গাছে অনেক বেগুন হয়েছে, বেগুনগুলো দুই একটা আমি তুলে নেব। অনেক বরবটি বা বরবটিতে ভরে গেছে, দেখো বরবটিগুলো দেখে দেখে আমি তুলবো। এখানেও অনেক বরবটি বা লাফা আছে, দেখো এগুলোকে লাফা বলে। দেখো কত বড় ঢল ঢল করছে, এই লাফাগুলো আমি তুলে নেব। এখানে অনেক শসা আছে, শসাগুলো ছোট, পরে তুলবো। বন্ধুরা, আমি তাহলে সবজি তোলা শুরু করছি। দেখো তোমাদের আগে দেখিয়ে দিলাম, তারপর এখন আমি সবজি তুলছি। দেখো কত বড় বড় লাফা হয়েছে, লাফাগুলো আমি সব তুলে নিচ্ছি। কিছু কিছু তুলবো, আবার পরে আবার তুলবো যখন তোমাদের সাথে শেয়ার করব। পড়েই গেল একটা নিচে। যাই হোক, দেখো দেখো কত বড় বড় লাফা। এখানেও অনেক বরবটি হয়েছে, এগুলো বরবটি। আর যেখানে তুললাম ওগুলো লাফা। দেখো আমি দেখে দেখে সব তুলছি। এখন আমি বেগুন তুলছি। দেখো আমি বলেছিলাম বেগুন তুলবো না, তবু আমি কিছু কিছু ছোট ছোট বেগুন আছে, আমি বেগুনগুলো দেখে দেখে তুলে নিচ্ছি। আমি মাঝে মাঝে আসি, মাঝে মাঝে সবজি তুলি আর তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখন আমি ভেন্ডি তুলবো। দেখো কত বড় বড় ভেন্ডি হয়েছে, এখন ভেন্ডিগুলো আমি কিছু কিছু দেখে দেখে তুলে নিচ্ছি। গাছের ভেন্ডির স্বাদ অসাধারণ। অনেক বড় বড় গাছ হয়ে গেছে, তো গাছগুলো এই জন্য একটু খুঁজে খুঁজে তুলতে হচ্ছে। আমি দেখাচ্ছি আবার। এখানেও একটা বরবটি রয়েছে, বরবটিটা তুলছি। এখানেও ভেন্ডি রয়েছে, ভেন্ডিগুলো তুলে নিচ্ছি। দেখো কত বড় বড় গাছের ভেন্ডি। এটাকে আমি কিছুদিন আগেও তুলেছি, এখন একটু বেশি হচ্ছে। এটা হলো বর্ষার ভেন্ডি, সামান্য সামান্য বর্ষা হয়েছে, তাতে দেখো এখন এই গাছগুলো কত ঢল ঢল করছে। আগেও গরমের ভেন্ডি তোমাদের সাথে শেয়ার করেছি, এগুলো হলো বর্ষার। দেখো অনেক ভেন্ডি তুললাম আমি, আমার ছাদ বাগান থেকে আরো আছে। এবারে আমি বাঙি দেখে দেখে তুলে নেবো। দেখো এই বাঙিটা একদম হলুদ হয়ে গেছে, এখানেই ছিল, তোমাদের সাথে আমি সবজি তোলার সাথে সাথে দেখিয়েছিলাম আগে ভিডিওতে। এখন এই এই বাঙিটা পেকে গেছে, আমি আজকে তুলে নিচ্ছি। দেখো কত বড় বাঙি। দেখো এটা হলো অসময়ে বলবো, বাঙিটা সাধারণত জ্যৈষ্ঠ মাস, মে মাসের দিকে হয়। আর এটা দেখো এখন তো জুলাই মাস, এটা অসময়ে বলবো। অসময়ে আমার কত বাঙি হয়েছে দেখো। এখানে অনেক বাঙি রয়েছে, এই বাঙিগুলো এখনো পাকেনি, আগে পাকুক তারপরে আমি তুলবো। দেখো প্লাস্টিকে সব বেঁধে বেঁধে রেখেছি, পোকাতে ফুটো করে দিচ্ছি বলে। তোমাদের যদি এরকম বাঙি গাছ বা কোনো কিছু হয়, তোমরাও এরকম ভাবে বেঁধে রেখে দেবে। দেখো এখানেও একটা কত বড় বাঙি হয়েছে। আরো সমস্ত বাঙি আমি এখানে প্লাস্টিকে টিকে আমি সব বেঁধে বেঁধে রেখেছি। পটলগুলো আছে এখন সব ছোট ছোট, পরে তুলছি, তুলবো আর কি। এখন আমি তরুলি তুলি। দেখো আবার তরুলিতে ভরে গেছে। আমি কয়েকদিন আগেই আমি তরুলি তুললাম, তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এখন আবার তরুলিতে ভরে গেছে। আমি দেখে দেখে তুলে নিই, তারপর নাই তো সব একটা একটা করে তুলতে তুলতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমি তুলে নিই, তোমাদের তো আমি দেখালামই, সেই জন্য আগে তুলে নিই, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। এখানেও দেখো কত তরুলি হয়েছে, তরুলিতে এখানে ভরে গেছে। দেখো আমি সব তুলছি, মুটো মুটো তরুলি। এখানেও দেখো কত বড় বড় তরুলি, এগুলো আমি সব তুলে নিচ্ছি। এখানে সব ভর্তি তরুলি, আমি তুলে নিই, তাও তোমাদের সাথে দেখাচ্ছি। খুঁজে খুঁজে তুলছি, আর দেখো কতগুলো আমার তরুলি হয়ে গেল আজকে।
এবারে আমি শসাগুলো তুলে নেব। দেখো আমি কতগুলো শসা আজকে তুলি। দেখো এই শসাটা তুললাম, এই সব শসাগুলো আমি তুলে নিচ্ছি আজকে। সব তুলবো না, কিছু কিছু শসা তুলছি। তো আমার গাছ থেকে আজকে আমি 4টে শসা তুলে নিলাম। আরো এই শসাগুলো দেখো, এগুলো আমি কালকে বা পরশু দিনকে তুলবো। এগুলো আরো অনেক বড় হবে, সেই জন্য আমি আর তুললাম না। এবার আমি কলমি শাক তুলবো। দেখো কত কলমি শাক হয়েছে, এই কলমি শাকগুলো আমি সব তুলে নিচ্ছি। দেখে দেখে পাঁচমিশালি শাক এই আজকে আবার তুলবো। আমি একদিন পাঁচমিশালি শাক তুলি, একদিন কলমি শাক তুলি, এরকম তুলি। তো আজকে আমি পাঁচমিশালি শাক তুলছি। এখানে অনেক পুঁই শাক আছে, পুঁই শাকের শাক হিসাবে ব্যবহার করব, দুই একটা তুলে নেব। এখানে চাল কুমড়ো আছে, চাল কুমড়ো পাতাগুলো দুই একটা তুলে নেব, আর কুমড়োর পাতাও তুলে নেব, আর দুধমান কচুর পাতা তুলবো, আর লাল শাক তুলবো। এখানে দেখো কত কলমি শাক, এখানে অনেক লাল শাক আছে। লাল শাকগুলো আমি তুলে নিচ্ছি। ভিতর ভিতরে আছে, ছোট বড় খুঁজে খুঁজে তুলতে হচ্ছে। সব ছোট ছোট ভিতরে ভর্তি হয়ে গেছে। তো এবার দুধমান কচু পাতা তুলবো। দেখো এই দুধমান কচু পাতাগুলো আমি শাক হিসাবে ব্যবহার করব। বেশি নেব না, দুই একটা নেব। এখানে অনেক কলমি শাক আছে, তুলে নিচ্ছি। ভর্তি কলমি শাকে। এখানে অনেক কলমি শাকে ভরে গেছে, দেখো আমি দেখে দেখে তুলছি। বন্ধুরা আমার তাহলে সবজি তোলা হয়ে গেছে। দেখো কি কি সবজি তুলেছি, তরুলি তুলেছি, বরবটি তুলেছি বা লাফা, একটা বাঙি তুলেছি, ভেন্ডি তুলেছি, বেগুন তুলেছি, শসা তুলেছি, নতুন চমক আজকে শসা, আর এই যে পাঁচমিশালি শাক। এই আমার ছাদ বাগান থেকে আমি তুলেছি। ছাদ বাগানে কয়দিন অন্তর অন্তর আসি, আর আমি দেখো কত সবজি তুলি। তোমরা দেখো আমার ছাদ বাগানে সবজি তুলে আমার ট্রেটাই ভর্তি হয়ে গেল, এবং চুবড়িটাও ভর্তি হয়ে গেল। দেখো কত সবজি সতেজ। বন্ধুরা আমার তাহলে সবজি তোলা হয়ে গেছে। আমি তাহলে কি কি সবজি তুললাম না তুললাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই এখানে যে বড় বড় শসাগুলো আছে, এর ভিতর থেকে আমি একটা শসা রেখে দিয়েছি, এটা আমি পরবর্তীতে বীজ হিসাবে ব্যবহার করব। দেখো কত বড় শসা ঢলঢল করছে, এটা প্রচুর বড় হবে। কেমনভাবে বীজ রাখতে হয় তোমাদের সাথে পরে শেয়ার করব। আমি এটাই প্রথমেই আমি আর শসাটা তুলব না, রেখে দেবো। আরও অনেক শসা ছোট ছোট আছে, এগুলো আমি যখন বড় হবে তখন আবার তুলব। দেখো এখনও প্রচুর শসা, প্রচুর এখনও অনেক সবজিও আছে, বরবটি টটি। তো যাই হোক পরে আমি তুলবো, আমার যা প্রয়োজন আমি তাই তুলেছি। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা।